হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ সকাল সকাল আমার ভগবানকে সঙ্গে করে ভগবানের শৃঙ্গার করে আজকের দিনটা শুরু করে দিলাম। আজকে আমি মহাপ্রসাদে ভগবানের জন্য বানাবো জলখাবারে পরোটার রেসিপি। আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা। তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, যেটা ছিল আমার 250 গ্রাম, মানে 2 কাপের মতো। আর আমি এখানে দিয়েছি ময়ানের জন্য তেল 2 টেবিল চামচ, দিয়েছি সামান্য চিনি এবং সামান্য লবণ। সমস্তটা ময়ান দিয়ে খুব ঝটপট আমি মেখে নেব এবং এটাকে রেস্ট করার জন্য আমি রেখে দেব আধ ঘন্টার জন্য। পরোটাটা খুবই টেস্টি হয়, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এই পরোটা খুবই ঝটপট তৈরি হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। আধ ঘন্টা পরে এই আটা ডো থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব এবং একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। অন্যান্য সাধারণ পরোটা বানানোর সময় যেভাবে আমরা বেলে নিই। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন এবং খুব ভালো করে স্প্রেড করে এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিলাম। আমি ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে এটা লাচ্ছা দিয়ে দেব এবং আস্তে আস্তে রোল করে অল্প সামান্য তেল ছড়িয়ে এটাকে লেচি বানিয়ে নেব। এখন ঠিক আমি কিভাবে বানাচ্ছি। এটা সাধারণ পরোটার মতো খুব একটা বড় হবে না, এটা লুচির থেকে একটু বড় সাইজেরই হবে। আপনারা চাইলে বেলনা দিয়ে এটা বেলে নিতে পারেন একটু বড় করার জন্য। আমি এই সাইজটাই বানাতে চেয়েছি, সেই জন্য ছোটো রেখেছি। এদিকে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেছে, এখন পরোটাটা আমি ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, উল্টে আমি আরেকটা সাইড ভেজে নেব। এখন বাকি পরোটাগুলো আমি বানিয়ে নেব ঠিক আগের মতো করে। চাইলে এই পরোটা বিভিন্ন সবজির সাথে সার্ভ করতে পারেন, পনিরের সবজি, আলুর সবজি। এই অল্প সময়ের মধ্যেই বাড়িতেই বানিয়ে ফেললাম লাচ্ছা পরোটা। দেখুন এই লাচ্ছাগুলো কি সুন্দর খুলে যাচ্ছে একটা একটা করে। আমি আপনাদের পুরোটা খুলে দেখাচ্ছি। এখন ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে ঘুগনির সাথে আমি আমার প্রিয় লাড্ডু গোপুকে ভোগ নিবেদন করব। তাহলে আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লাড্ডু গোপুর কৃপায় আবারও দেখা হবে খুব শীঘ্রই। হরে কৃষ্ণ।